আপনি কি জানেন এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচে যে ফুটবলটি ব্যবহার করা হবে সেটি কোনো সাধারণ ফুটবল নয়, বরং এর ভিতরে ব্যবহার করা হয়েছে এমন একটা স্মার্ট টেকনোলজি যা জানলে আপনি বেশ অবাক হয়ে যাবেন। এবং জানেন কি, পৃথিবীর ইতিহাসে এমন একজন গোলকিপার আছেন যিনি কিনা গোলকিপার হয়েও তার পুরো ক্যারিয়ারে 130টিরও বেশি গোল করেছেন। তবে কোন সেই গোলকিপার? আর পৃথিবীতে এমন একটা ভয়ঙ্কর পাখি আছে যেই পাখিটাকে স্পর্শ করলেই আপনার শরীর অবশ হয়ে যাবে। তবে কোন সেই পাখি? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6। বন্ধুরা, আমরা তো জানি একজন গোলকিপারের কাজ হলো গোল রক্ষা করা। তবে পৃথিবীতে এমন একজন গোলকিপার রয়েছে যিনি কিনা তার পুরো ক্যারিয়ারে একজন স্ট্রাইকার প্লেয়ারের চেয়েও বেশি গোল করেছেন। হ্যাঁ, ইনি হলেন রোজারিও সেনি, যিনি ইতিহাসের একমাত্র গোলকিপার যিনি কিনা শুধু গোল রক্ষাই করেননি, বরং প্রতিপক্ষের জালে 130টিরও বেশি গোল করেছেন। কিন্তু কিভাবে সম্ভব? একজন গোলকিপার কিভাবে এতগুলো গোল করতে পারে? আসলে ইনি মূলত গোল রক্ষার পাশাপাশি নিখুঁতভাবে ফ্রি কিক এবং পেনাল্টি শুট নিতে পারতেন, যে কারণে খেলার মধ্যে কোনো ফ্রি কিক পেলে কিংবা পেনাল্টি শুট পেলে এনাকেই শুট করতে দেয়া হতো। আর এভাবে শুট করে করে তিনি তার পুরো ক্যারিয়ারে 130টিরও বেশি গোল করেছেন, যা কিনা অনেক স্ট্রাইকার প্লেয়ারও তাদের পুরো ক্যারিয়ারে করতে পারেনি, যেটা সত্যি অবাক করা একটা ব্যাপার। নাম্বার 5। জানেন কি, পৃথিবীতে এমন একটা পাখি আছে যাকে স্পর্শ করলেই আপনার শরীর অবশ হয়ে যেতে পারে এবং শরীরে ভয়ঙ্কর রকমের জ্বালা পোড়াও শুরু হতে পারে। হ্যাঁ, এটি হলো পৃথিবীর সব থেকে বিষাক্ত পাখি, যার নাম হুডেড পিটোহুই। কালো আর খয়েরি রঙের মিশ্রণে পাখিটি দেখতে চমৎকার হলেও এদের শরীরে ব্যাট্রাকোটক্সিন নামের এমন একটা মারাত্মক বিষ থাকে, যার ফলে এই পাখিটাকে স্পর্শ করলেই সেই বিষ আপনার ত্বকের সঙ্গে মিশে আপনার ত্বক জ্বালা পোড়া করতে পারে, এমনকি আপনার হাত অবশ হয়ে যেতে পারে। আর বিষাক্ত এই পাখিগুলোকে দেখতে পাওয়া যায় পাপুয়া নিউ গিনি দেশের ঘন জঙ্গলগুলোতে। নাম্বার 4। আপনি কি জানেন মশা হলো পৃথিবীর সব থেকে প্রাচীনতম প্রাণীগুলোর মধ্যে একটি, যারা কিনা টিকে আছে ডাইনোসরের যুগ থেকে। হ্যাঁ, আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে যখন পৃথিবীতে বিশাল বিশাল ডাইনোসররা ঘুরে বেড়াতো, তখনও মশা ছিল আমাদের এই পৃথিবীতে। বিজ্ঞানীরা 10 কোটি বছর আগের মশার এমন কিছু ফসিল খুঁজে পায়, আর সেগুলোকে গবেষণা করে তারা এমন একটা শকিং তথ্য বের করে। সেটি হলো তখনকার সময়ে সেই মশাগুলো নাকি বিভিন্ন প্রাণীর মতো ডাইনোসরদের শরীর থেকেও রক্ত পান করত। তবে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে ডাইনোসর সহ আরো অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও মশারা আজ পর্যন্ত টিকে রয়েছে। তাই যখনই কোনো মশাকে দেখবেন তখনই মনে করবেন এটা কোনো সাধারণ প্রাণী নয়, বরং এটা কোটি বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী। নাম্বার 3। আপনি যদি ইনজেকশনের সুইকে ভয় পান তাহলে আপনার জন্য সুখবর, কারণ মার্কেটে এমন একটা ইনজেকশন বেরিয়েছে যেটার মধ্যে কোনো সুই লাগানো নেই, মানে সুই ছাড়াই আপনি ইনজেকশন নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা হলো নিডল ফ্রি, মানে সুই ছাড়া ইনজেকশন। এই ইনজেকশনটি দিয়ে সুইয়ের পরিবর্তে উচ্চ চাপের সাহায্যে মেডিসিনকে ত্বকের ভিতরে প্রবেশ করানো হয়। ফলে যারা সুইকে ভয় পান তারা সুই ফোটানোর ঝামেলা ছাড়াই আরামসে ইনজেকশন নিতে পারবেন। আর এই ইনজেকশনটিতে কোনো প্রকার ইনফেকশন হওয়ার সম্ভাবনাও একেবারেই থাকে না। তবে সমস্যা হলো এই ইনজেকশনটির সাহায্যে সব রকমের ওষুধ শরীরে প্রবেশ করানো যায় না, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে হয়তো সব ক্ষেত্রেই এই ইনজেকশনটি ব্যবহার করা হবে। নাম্বার 2। দেখুন, চায়না দেশের গাড়ির ব্যবসায়ীরা তাদের গাড়িগুলোকে এরকম মোটা মোটা কম্বল দিয়ে ঢেকে রেখেছে। কিন্তু কেন গাড়িগুলোকে এভাবে কম্বল দিয়ে ঢেকে রাখার কারণটা আসলে কি? আসলে চায়না দেশের কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়ে থাকে, আর শিলাবৃষ্টিতে পড়া বড় বড় শিলগুলো গাড়িগুলোর গ্লাস ভেঙে টুকরো টুকরো করে দেয় এবং গাড়িগুলোর বডিতে প্রচুর পরিমাণে ডেন্ট ফেলে। ফলে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোকসান হয়ে যায়। তাই এ সমস্যা থেকে বাঁচতেই ব্যবসায়ীরা তাদের গাড়িগুলোর মধ্যে এমন মোটা কম্বল পরিয়ে দেয় যাতে করে বড় বড় শিল পড়লেও গাড়িগুলোর কোনো ক্ষতি না হয়। তবে বুদ্ধিটা কিন্তু আসলেই দারুণ। নাম্বার 1। বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপে ব্যবহৃত অফিসিয়াল ফুটবলগুলো সাধারণত অ্যাডিডাস কোম্পানি তৈরি করে। এবারে 2026 বিশ্বকাপের ফুটবলটিও অ্যাডিডাস কোম্পানি তৈরি করেছে। আর এবারের ফুটবল বিশ্বকাপে যে বলটি ব্যবহার করা হবে তার নাম দেয়া হয়েছে ট্রায়ন্ডা, যেটা তৈরি করা হয়েছে কানেক্টেড বল টেকনোলজির মাধ্যমে। সহজভাবে বললে এই বলটির ভিতরে লাগানো থাকবে একটা ছোট্ট সেন্সর, যেটা কিনা প্রতি সেকেন্ডে 500 বার ডেটা বা তথ্য পাঠাতে পারে, যার ফলে অফসাইড বা ফ্রি কিক হলে VAR এর সাহায্যে রেফারিকে নিখুঁতভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়া এই বলটির উপরের অংশে ব্যবহার করা হয়েছে মাইক্রোটেক্সচার সিনথেটিক লেয়ার, আর বলটির উপরের এই লেয়ারগুলোকে বসানো হয়েছে থার্মাল বন্ডিং প্রযুক্তিতে, যেটা কিনা বলগুলোকে অনেক স্মুথ আর মজবুত করে। আর এই
বলটার ডিজাইনটাও বেশ ইউনিক। তো আপনার কি মনে হয় এতদিন হয়ে যাওয়া বিশ্বকাপগুলোর মধ্যে কোন বিশ্বকাপের বলটির ডিজাইন সবথেকে বেশি ইউনিক ছিল? সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন কিছুদিন পরই ফুটবল বিশ্বকাপ, আর এই বিশ্বকাপে ঘটতে চলেছে এমন কিছু আজব বিষয় যেগুলো আপনার অবশ্যই জানা দরকার। আর জানেন কি পৃথিবীর ইতিহাসে সবথেকে দামি ট্রফি কোনটি? সেটা কি আইপিএল ট্রফি? তবে সেটার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এবং রোনালদো, মেসি আর নেইমারের মধ্যে কে সবথেকে দামি বুট জুতা ব্যবহার করে, আর এগুলোর দামই বা কত, সেটাও জানবেন আজকের এই ভিডিওতে। আর পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে গত 100 বছরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তবে কোন সেই জায়গা? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।